हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल बंग बांगला लाइफस्टाइल। तो আমার চ্যানেলের সব বন্ধুদের স্বাগত। আমার চ্যানেলের সব বন্ধু নিচে সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি কেদারনাথের দ্বিতীয় এপিসোড নিয়ে। তো আজকের এই এপিসোডে আলোচনা করব কেদারনাথ কিভাবে যাব বা কখন যাব। তো 2024 সালের 10ই মে কেদারনাথের দরজা খুলবে। প্রথম 2 মাস মে আর জুন কিন্তু প্রচণ্ড ভিড় হয় এবং থাকা খাওয়ারও একটু অসুবিধাও হয়, মানে প্রচণ্ড ভিড়ের জন্য থাকার জায়গা আর খাওয়ার একটু অসুবিধা হয়ে যায়। আর জুলাই আগস্ট এগুলো হলো বর্ষাকাল। বর্ষাকালে ধস নামার একটা ব্যাপার থাকে এবং রাস্তাঘাটে যাতায়াতের অসুবিধা হয়, হেলিকপ্টার সার্ভিসও বন্ধ থাকে, যার জন্য জুলাই আর আগস্ট মাসটা বাদ দেওয়াই ভালো। সবচেয়ে উপযুক্ত সময় হলো সেপ্টেম্বর আর অক্টোবর মাস। এই সেপ্টেম্বরের 15 তারিখ থেকে অক্টোবরের 15 তারিখের মধ্যে কেদারনাথ যাওয়ার প্ল্যান করাটা সবচেয়ে ভালো হয়। তো 2024 সালে যমুনোত্রী গঙ্গোত্রী 10ই মে খুলবে, আর কেদারনাথও 10ই মে খুলবে সকাল 7টায়, আর বদ্রীনাথ খুলবে 12ই মে সকাল 6টায়। তো কেদারনাথ যাওয়ার আগে প্রথম কাজ হলো রেজিস্ট্রেশন করা। তো রেজিস্ট্রেশন কিভাবে অনলাইনে করতে হবে সেটা আমার ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ দেয়া থাকলো। আর রেজিস্ট্রেশন ছাড়া এই 4 ধাম যাত্রা কিন্তু করা সম্ভব নয়। 15ই এপ্রিল থেকে, মানে 2024 সালের 15ই এপ্রিল থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। এটা হলো অনলাইনের। আর অফলাইনেও কিন্তু রেজিস্ট্রেশন করা যায়, যেমন হরিদ্বার স্টেশনে এবং হরিদ্বারের বাস স্ট্যান্ডের রাই হোটেলেও রেজিস্ট্রেশন হয়। তবে ভিড় এড়াতে অনলাইনে রেজিস্ট্রেশন করাই সবচেয়ে ভালো, কারণ রেজিস্ট্রেশন নাম্বার না থাকলে যারা হেলিকপ্টারে যাতায়াত করবে তাদের কিন্তু হেলিকপ্টারের বুকিং করা সম্ভব নয়। আর ফাটাতেও হয়, গৌরীকুণ্ডতেও হয় রেজিস্ট্রেশন, মানে অফলাইন যে রেজিস্ট্রেশনগুলো সেগুলো হয়, কিন্তু যাত্রাপথে বাসে বা গাড়িতে যদি চেকিং হয় তাহলে কিন্তু একটু অসুবিধায় পড়তে হবে। তার জন্য সবচেয়ে ভালো হরিদ্বার বাস স্ট্যান্ড বা হরিদ্বার স্টেশন থেকে রেজিস্ট্রেশন করে নেওয়া। আর ট্যাক্সি করে যেতে হলে হরিদ্বার স্টেশনের উল্টো দিকে 4 ধাম ট্যাক্সি স্ট্যান্ড আছে, সেখান থেকে ট্যাক্সি বুক করে নিতে পারেন। অফলাইনে বাসের টিকিট কাটতে হলে ভোর 4টের সময় বাস স্ট্যান্ডে আসতে হবে, নয়তো কোনো টিকিট পাওয়া যাবে না। প্রিপেড ট্যাক্সি বুকিংয়ের কতগুলো নম্বর আমি দিয়ে রাখলাম, যেমন 9997410590, আরেকটা হলো 01334227338। এছাড়াও 4 সিটার এবং 9 সিটারের গাড়িও পাশের বুকিং অফিস থেকে ভাড়া করা যাবে। হোটেল রাহির কাছে সোনপ্রয়াগ ও বদ্রীনাথের গাড়িও ভাড়া পাওয়া যায়। তবে আপনারা বাসেই যান বা ট্যাক্সিতে যান, যাওয়ার পথে পড়বে দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ আর মাতা ধারী দেবীর মন্দির। এই সব দেখতে দেখতেই পৌঁছে যাবেন সোনপ্রয়াগ। সোনপ্রয়াগে রাত্রে হোটেলে থাকতে হবে। সোনপ্রয়াগে কোন হোটেলে থাকবেন তার কন্ট্যাক্ট নাম্বার, মানে অনেকগুলো কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। GMVN থেকেও অনলাইনে রুম বুকিং করা যায়। তবে হরিদ্বার থেকে যে বাস ছাড়বে সেই বাস সাধারণত সীতাপুর পর্যন্তই যায়। সীতাপুর থেকে সোনপ্রয়াগ ওখানকার গাড়িতে করেই আসতে হবে। অনেকে রাত্রে সোনপ্রয়াগে থাকেন, আবার অনেকে গৌরীকুণ্ড পর্যন্ত এসে হোটেলে রাত্রিবাস করেন।
সোনপ্রয়াগ থেকে 1 কিলোমিটার হেঁটে এসে গাড়ি করে 5 কিলোমিটার দূরে গৌরীকুণ্ডে আসতে হবে। এর ভাড়া জনপ্রতি 50 টাকা। এই গৌরীকুণ্ড থেকে কেদারনাথের যাত্রাপথ শুরু হয়। গৌরীকুণ্ডের হোটেল ভাড়া একটু বেশি হলেও সুবিধা একটাই, এখান থেকে সরাসরি হেঁটে ঘোড়া বা পালকিতে বা পিট্টুতে করে যাওয়া যায়। তবে যাতে করেই যান না কেন, গৌরীকুণ্ডের থেকে ভোর 4টের আগে কোনো কিছুতে করেই যাত্রা শুরু করা যায় না। আর যারা হেঁটে ঘোড়া বা পালকিতে যেতে চান না, তাদের জন্য রয়েছে হেলিকপ্টার। এই হেলিকপ্টার সার্ভিস পাওয়া যায় 3টি জায়গা থেকে: গুপ্তকাশী, সারসি আর ফাটা। সোনপ্রয়াগ থেকে 22 কিলোমিটার আগেই গুপ্তকাশী আর 7 কিলোমিটার আগে ফাটা। এই হেলিকপ্টার কিভাবে বুক করতে হবে সেই ওয়েবসাইটটা আমার ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ দেয়া থাকলো। আর বর্তমানে আইআরসিটিসির মাধ্যমেই হেলিকপ্টারের টিকিট বুক করা যায়। বেলা 12টার সময় খোলে অনলাইন। আর নির্ধারিত দিনে ঠিক 15 দিন আগেই কিন্তু হেলিকপ্টারের টিকিট পাওয়া যাবে। খোলার 2 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু টিকিট সব শেষ হয়ে যায়। আর এই হেলিকপ্টারের টিকিট পাওয়া মানে একটা ভাগ্যের ব্যাপার। তো যা হোক, গুপ্তকাশীর থেকে যেতে হলে তার ভাড়া হেলিকপ্টার ভাড়া হলো 8,127 টাকা। আর ফাটার থেকে যেতে হলে 5,775 টাকা। আর সারসির থেকে যেতে হলে 5,773 টাকা। এগুলো সব জিএসটি দিয়ে এবং যাতায়াত দুটোই। একান্তই যদি হেলিকপ্টারের টিকিট না পাওয়া যায়, তার জন্য হেলিকপ্টারে আর অপেক্ষা না করে বিকল্প কিছু ব্যবস্থা রয়েছে। বিকল্প ব্যবস্থা হলো ঘোড়া, পিট্ঠু আর পালকি। তো এই ঘোড়ার ভাড়া সোনপ্রয়াগ থেকে কেদারনাথ পর্যন্ত 2,500 টাকা। মানে ওঠার সময় একটু বেশি লাগে, নামার সময় একটু কম লাগে। আবার কেদারনাথ থেকে সোনপ্রয়াগে নামার সময় লাগে 1,700 টাকা। আর পিট্ঠুর ভাড়া লাগে গৌরীকুণ্ড থেকে কেদারনাথ 8,800 টাকা। আর পালকির ভাড়া লাগে গৌরীকুণ্ড থেকে কেদারনাথ 8,000 থেকে 12,000ও হয়ে যায়। আবার কেদারনাথ থেকে গৌরীকুণ্ড নামার জন্য 7,500 থেকে 10,000 হয়। তো এই ভাড়া কিন্তু সবসময় ওঠানামাই করে, ভিড় কতটা হচ্ছে তার উপর নির্ভর করে। এর একটা সরকারি রেট রয়েছে, কিন্তু সেই রেট মতন কখনোই পাওয়া যায় না। তবে সবচেয়ে ভালো ব্যবস্থা, তবে যারা হাঁটতে পারবেন তাদের জন্য, ভোর 4টে থেকে হাঁটা শুরু করলে ধীরে ধীরে হেঁটে কিন্তু মোটামুটি বেলা 2 থেকে 3টের মধ্যে কেদারনাথে পৌঁছে যাওয়া যায়।
মন্দির খোলা থাকে বেলা 3টে পর্যন্ত, মানে ভোর 4টে থেকে বেলা 3টে পর্যন্ত। সেই সময় বাবার মাথায় জল ঢালা ব্যবস্থা থাকে। বিকেল 4টে পর্যন্ত বন্ধ থাকে, তারপর রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। তবে সেই বিকেলবেলায় বাবার মাথায় জল ঢালা নিষেধ। আগামী দিনের জন্য একটা সুখবর রয়েছে, যেটা হলো গৌরীকুণ্ড থেকে কেদারনাথ পর্যন্ত রোপওয়ের ব্যবস্থা হচ্ছে। 1200 কোটি টাকা খরচ করে এই রোপওয়ে তৈরি করা হবে। এই জন্য বন বিভাগ থেকে 1000 গাছ কাটার অনুমতি নেওয়া হয়েছে। তো কেদারনাথে পৌঁছে কোথায় থাকবেন? অনেকে কিন্তু যারা হেলিকপ্টারে যান তারা কিন্তু সকালে পৌঁছে বিকেলের মধ্যে আবার গৌরীকুণ্ডে ফিরে আসেন। কিন্তু যারা রাত্রিবাস করবেন তারা কেদারনাথে কোথায় থাকবেন তার জন্য কিছু হোটেলের ফোন নাম্বার এবং হোটেলের নাম আমার স্ক্রিনেও দেওয়া থাকলো, আর ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। তো এই কেদারনাথ যাওয়ার সম্পূর্ণ তথ্য আমি যেভাবে বিবরণ করলাম, এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো ছোট্ট একটা লাইক করে দেবেন, আর অনেক অনেক শেয়ার করে দেবেন, আর বলবেন যে ভিডিওটা কেমন লাগলো। আর আমার নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা এখন দেখছেন, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাজিয়ে দিয়ে অল করে দেবেন, যাতে সবার আগে আমার সব ভ্রমণের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো টাটা।